হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি পায়েল। আজকে আমি আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্লগটা কবেকার বলো তো? প্রায় 1 মাস আগে দোল পূর্ণিমার পুজো উপলক্ষে করা এই বিশেষ ব্লগ, যেইটা এতদিন ধরে এত ল্যাদ লাগছিলো যে আমার পক্ষে এডিট করা পসিবল হয়নি। তারপরে শরীরটাও খারাপ যাচ্ছিলো, এইসব নানান কারণে ব্লগটা আমার এডিট করা হয়নি। তো সেই দিনেরই কিছু ছোট ছোট ক্লিপিংস আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। শুরুতেই যেমনটা দেখলে, মা পুজোর কাজে লেগে পড়েছিল আর আমি এখানে কিচেনে বানাচ্ছিলাম আলুর দম। তো পুজোটা হয়েছিল দোল পূর্ণিমার আগে, তো পূর্ণিমা পড়ে গেছিলো। তো ওই দিনই বিকেলবেলাতে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয়েছিল। তো এখানে যেমনটা দেখছো, এখানে আমি ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ছোলার ডালটা যেহেতু মা করবে। আর এইদিকে আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। একটু ঝাল ঝাল করে কষা কষা করে আলুর দম করেছিলাম। আর এখানে মা পুজোর যাবতীয় যা কাজ, ফল কাটা, বাকি যা যা সব কিছু গুছিয়ে রাখা, সেসব কিছু মা একদম সুন্দর করে করছিল। এই সত্যনারায়ণ পুজোটা ছিল বেসিক্যালি আমারা দেবজিতের জন্যই আর কি মা আয়োজন করেছিল। তো বিয়ের পর যেহেতু প্রায় 1 বছর হয়ে গেছিলো আমাদের বিয়ে, তো বিয়ের পর একটা পুজো দিতে বলে আর কি, ভালো আর কি। তো সেই জন্যই এই পুজোটার কথা, মানে পুজোর ব্যবস্থাটা আর কি মা করেছিল। তো পুজোর জন্য এই যে এখানে আমি পরেছিলাম এই হলুদ রঙের শাড়িটা, সাথে অন্য একটা কালারের লাল রঙের একটা অন্য শাড়ির ব্লাউজ পরে নিয়েছিলাম। আর শরীরটা আমার না সেদিনকে একদম ভালো ছিল না, মারাত্মক সর্দি, যেটা ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার ওই দিন শরীরটা মারাত্মক খারাপ ছিল। এত সর্দি কাশি হয়েছিল যে কি বলবো। তো যাই হোক, এখানে আমি রেডি হয়ে গেছি, হালকা করে মেকআপ টেকআপ করে রেডি করে হয়েছি। আর এই শাড়িটা আমাকে আইবুড়ো ভাত খাইয়ে আমার এক দিদি দিয়েছিল। তো নতুনই ছিল, পরা হয়নি, তো তাই জন্য আজকে ভাবলাম পরি। আর এইদিকে দেখো আরেকজন কি করছে, আমি তো রেডি আর ও তো অলওয়েজ লেট, তোমরা সবসময় ব্লগে দেখতেই পাও। তো ওখানে বসে রেস্ট করছে, বলেই দিয়েছে যে আগে পুরোহিত মশাই আসুক তারপরে রেডি হব। তো এইদিকে আমাদের পুরোহিত মশাইও চলে এসছেন। তো এখানে সব কিছু সুন্দর করে সব কিছু রেডি করেই রেখেছিল মা আর কি চুলাকে। তো তাই জন্য বসেছিলাম এই সারাক্ষণ রুমাল নিয়ে। মানে আমার শরীরটা এত খারাপ যে আমি পুরো ব্লগটাই ভয়েস ওভারের মাধ্যমে দিচ্ছি। ওই দিন আমি কথা বলার মতন অবস্থাতেই ছিলাম না, মানে গলাতে হালকা হালকা পেন, তারপরে সারাক্ষণ মানে হাঁচি কাশি লেগেই ছিল। আর এদিকে মা করছিল ছোলার ডাল, আর সাথে করা হয়েছিল কড়াইশুঁটির কচুরি। মানে রাত্রিবেলা বেশি কাউকে বলা হয়নি, ওই টুকটাক কিছু রিলেটিভদেরকে বলা হয়েছিল। তো সেই জন্যই ওই কড়াইশুঁটি কচুরি, আলুর দম আর ছোলার ডাল মেনুতে এইগুলোই ছিল, সাথে মিষ্টি। তো আলুর দমটা তো আমি বানিয়েছিলাম আর মা বানিয়েছিল ওই কচুরি আর ছোলার ডাল। আর এইদিকে আমাদের জামাই রেডি হয়ে চলে এসছে। এসে একদম, তো গরমে ওর অবস্থা এমনি খারাপ হয়ে যাচ্ছিলো, কিছুতেই বেশিক্ষণ থাকতে চাইছিল না। ওই দিন সিন্নি মাখার দায়িত্ব পড়েছিল আমার ওপর। মাই বলল আমাকে এই সিন্নিটা মাখতে, যেহেতু আমারা দেবজিতের নামে পুজো, তাই আমাকেই বলল সিন্নিটা মাখার জন্য। তো আমি পুরোহিত মশাইয়ের কথা মতন উনি যেমন যেমন বলে দিচ্ছিলেন সেইভাবেই আমি সিন্নিটা মাখছিলাম। আর আমাদের হয়েছিল আটার সিন্নি। তো দুধ, কলা, আটা, আখের গুড়, তারপরে খোয়া ক্ষীর, আরও যা যা লাগে সেই সব কিছু, নারকোল কোড়া, তো সব কিছু দিয়েই সিন্নিটা আমি মেখেছিলাম। সিন্নি মাখার সময় যেহেতু কথা বলতে নেই, তো তার উপরে আমার হয়েছিল মারাত্মক সর্দি কাশি। তো আমি অনেক কষ্টে ওই সময়টুকু নিজেকে কন্ট্রোল করেছিলাম যাতে কোনোভাবেই আমার হাঁচি কাশিটা না হয়ে যায়। তো যাই হোক, ভালোই আমি সিন্নিটা মাখতে পেরেছিলাম। আর এদিকে টুকটাক যা যা লাগে ঠাকুরমশাইকে হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে একটু থেকে আমি ঘরে গিয়ে হাওয়া খেয়ে আসছিলাম, কারণ ডাইনিংয়ে যেহেতু পুজো হচ্ছিলো, ফ্যান চালানো যাচ্ছিলো না। আর একে প্রচণ্ড গরম, তার উপর এরকম শরীর খারাপ, যে ওই দিনটা যে আমার কি গেছে কি বলবো। যাই হোক, ভালোই পুজোটা ওই দিন আমাদের হয়ে গিয়েছিলো। পুজোর পরই মানে মারাত্মক রকম আমার রাত্রে জ্বর এসে গেছিলো। আর প্রায় 1 সপ্তাহ মতন আমি মানে শরীরটা আমার খারাপ ছিল, জ্বর যাওয়া আসা করছিল। তার উপরে শরীর প্রচণ্ডভাবে দুর্বল হয়ে করে দিয়েছিল। যাই হোক, এইভাবেই পুজোটা হলো। এখানে দেখতেই পাচ্ছ মা রেডি হয়ে চলে এসছে, এখানে বসে আছে পাশে জামাই, ওইদিকে আমার পিসি, তারপরে আমার মামা, ভাই, তারপর আরও টুকটাক
কয়েকজন এসেছিলো। তো এখানে মা ওর মাথায় আশীর্বাদ করছে, কেন কে জানে। যাই হোক, মা আর জামাই থাকলে এরকম, মা জামাইয়ের সাথে এরকম টুকটাক মজা করেই থাকে। আর এখানে হোম করার জন্য এখানে সব কিছু ঠাকুরমশাই ঠিকঠাক করে রেডি করছেন। ओम प्रजापति ऋषिणो वेदिक छंदो अग्नि देवो अग्नि स्थापने वीर्यवं ओम आदिकारि नवग्रहो स्वाहा ओम इंद्राग्रसदीपाले स्वाहा नाम नमः साधु शास्त्र सूत्र ओम सत्यं परमं गुणं विष्णं পুজো আমাদের ওই দিন বেশ ভালোভাবেই মিটেছিল। এবার পুজো হয়ে যাওয়ার পর যেটা মেন কাজ থাকে, যে সবাইকে প্রসাদ বিতরণ করা, তারপর নিজেও প্রসাদ খাওয়া। কারণ অলমোস্ট না খেয়েই ছিলাম সকাল থেকে, না খেয়ে বলবো না, অল্প খেয়েছিলাম, নিরামিষ একটু খেয়েছিলাম। মা বললো যতক্ষণ, যেহেতু বিকেলবেলা পুজো, যে একটু কিছু খেতে, তো ভেজ খেয়েছিলাম, সামান্য খেয়েছিলাম। তো ফাইনালি যখন এই সিন্নি আর ফল প্রসাদটা খেলাম, তো ভীষণই ভালো লাগলো। আর সিন্নিটা সবাইকে বললো বেশ ভালোই মাখাটা হয়েছে। আর এদিকে মা সন্ধেবেলা ভাজছিল সবার জন্য কচুরি আর ছোলার ডাল আলুর দম তো করাই আছে, যেরকমটা বললাম। তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আর এই দিকে আমি করছিলাম প্রসাদ ভাগ, মানে বাটিতে বাটিতে সব তুলে রাখছিলাম পাড়ার কিছু মানুষজনদেরকে দেওয়ার জন্য। তো মা আমাকে বললো যে এই কাজটা আমাকে করতে, মা যেহেতু ওখানে কচুরি টচুরি ভাজছিল, তো আমি প্রসাদ সব বাটিতে ফল প্রসাদ এগুলো তুলে তুলে রাখছিলাম। প্রসাদ ভাগ করার কাজ এখানে আমার কমপ্লিট। আর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো যত টাইম এগোচ্ছিল, মানে জ্বর এসে যাচ্ছিলো প্রায়। তো আমি আর ব্লগটাকে কন্টিনিউ করিনি, আমি এখানেই আমার ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগেতে তো লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই।